হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। অনেক দিন পর আমি আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন গাছে আমাদের অনেক কাঁচা আম রয়েছে, তো একটি তুলে নিয়ে এসেছি আজকে কাঁচা আমের রেসিপি বানাবো বলে। তো ঝটপট দেখে নিই এর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। তো আমি একটি মাঝারি সাইজের চামচ নিয়েছিলাম, তো মাঝারি সাইজের চামচে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। আর লাগছে আমাদের ওই মাঝারি সাইজের চামচে 2 চামচ সর্ষে। অবশ্যই সাদা সর্ষেটি ব্যবহার করবেন। আমাদের এর মধ্যে লাগছে পেঁয়াজ, 2টো পেঁয়াজকে আমি কুচি করে কেটে রেখেছিলাম আগের থেকে। এই দেখুন, কাঁচা আম কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো গরমের সিজন, আর এখন বাজারে অবশ্য পাকা আমও চলে এসেছে। তো এর মধ্যে আর কি লাগছে চলুন দেখে নিই। এর মধ্যে লাগছে আর রসুন, গোটা রসুন 5-6 কোয়া মতো লাগবে। আর লাগছে গোটা জিরে 1/2 চা চামচ মতো। তো এই সমস্ত উপকরণ ভালো করে আমরা পেস্ট বানিয়ে নেব। চলুন। এদিকে লাগছে আমাদের ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটি আমি এইভাবে বড় বড় করে কেটে নিয়েছিলাম। আর নিয়েছিলাম 2টো আলু। 2টো আলু ঠিক এইভাবে পিস করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর নিয়েছিলাম আমি কাতলা মাছের কয়েকটা পিস। এখন হয়তো আপনারা সবাই গেস করতে পাচ্ছেন আমি কি রান্না করতে চলেছি। তো মাছের মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে নেব। ওদিকে আমি প্যান গরম করতে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো আজকে আমি রান্না করব মাছ আর কাঁচা আমের ঝোল বা টক রান্না বলতে পারেন। এই রান্নাটি আপনারা আগে কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তেলটি গরম হয়ে গেছিলো, মাছগুলি আমি একে একে ছেড়ে দিচ্ছি। মাছগুলিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি কিছু বিশেষ কারণের জন্য, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেব। আগের মতো সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে আমি একটি কড়াই বসিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই দেখুন, আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটি গরম হয়ে গেছে। এদিকে কেটে রাখা ঢ্যাঁড়স তেলের মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়স আমাদেরকে অল্প ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো অল্প পরিমাণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। ঢ্যাঁড়সগুলি আমরা খুব বেশি ভাজাভাজি করব না, অল্প একটু নাড়াচাড়া করে তুলে নেব। বেশি ঢ্যাঁড়সটা যদি ভাজা হয়ে যায় তাহলে তরকারির স্বাদ নষ্ট হয়ে যাবে। আমাদেরকে ঠিক অল্প একটু নাড়াচাড়া করে তুলে নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে। এই দেখুন, এবার আমি তুলে নেব। ঠিক এইভাবে তুলে নেবেন, তাহলে তরকারিটি খেতে স্বাদ হবে। আপনারা ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পাশে থাকবেন। ভিডিওর মধ্যে যদি কিছু বলতে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। তো দেখুন, এভাবে আমি ঢ্যাঁড়সগুলি তুলে নিচ্ছি। তো ওই তেলের মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুর মধ্যেও সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করেই আলুগুলো তুলে নেব। এই দেখুন, ব্যাস হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে খুব জলদিই রান্নাটি হয়ে যাবে, দেখতে থাকুন। ব্যাস আস্তে আস্তে একে একে আমি সব আলু তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হোক। দেখুন ঢ্যাঁড়সগুলো কীরকম লাগছে, আর আলু সামান্য করে ভেজে নিয়েছি। তো যে পেস্টটি আমি আগে বানিয়ে নিয়েছিলাম ওই পেস্টটি এখন তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম। পেস্টটিকে ভালোভাবে কষিয়ে নেব।
টক রান্নার জন্য একটি ছোট্ট টিপস আমি শেয়ার করি আপনাদের সাথে। তো এই মশলার মধ্যে আমাদেরকে খুব সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়োর পরিমাণটি জেনে নিতে হবে, তা না হয় টক রান্নার যে কালারটা খুব সুন্দর আসবে না। তো দেখছেন আমি এখানে হাফ চামচ কথা বলতে বলতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি পরিমাণটি দেখিয়ে দিচ্ছি। আর দিয়ে নেব আমরা পরিমাণ মতো লবণ। তো এই গুঁড়ো মশলার পরিমাণটা যদি সঠিক পরিমাণে রাখা হয় তাহলে তরকারিটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়। জিরে গুঁড়োটা আমি স্কিপ করলাম কারণ আমরা মশলার মধ্যে জিরে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যখন এইভাবে তেল ছেড়ে যাবে ভেজে রাখা আলু এর মধ্যে অ্যাড করে দেব। আলু আর মশলাটি হালকা একটু নাড়াচাড়া করে নেব, তারপরে এর মধ্যে আমরা জল অ্যাড করব। প্রথমে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তারপরে আমরা বেশি করে জল দিয়ে আলুটি সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। এই দেখুন এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার বেশি করে জল দিয়ে দিচ্ছি। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে একটু বেশি করে। ব্যাস চলুন এবার ঢাকা দিয়ে দিই। আমি চলে এসেছিলাম আমাদের ডাইনিংয়ে আমি কিছুগুলো গাছ লাগিয়েছিলাম, দেখুন একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে চলুন ঝটপট আমরা আমটি কেটে নিই। আমটি আমি ঠিক এইভাবে কেটেছিলাম। আলুটি সিদ্ধ হলে আমগুলি আমরা কিন্তু দিয়ে দেব। আর কিছুক্ষণ অপেক্ষা করব আমটি সিদ্ধ হওয়ার জন্য। আর তার মধ্যে আর একটু বেশি করে জল দিচ্ছি কারণ আমাদের ঝোল রান্না হবে। ব্যাস এইভাবে নাড়াচাড়া করে দেবো। যখন এইরকম একটু ফুটে যাবে তখন আগের থেকে ভেজে রাখা ঢেঁড়স উপর থেকে এভাবে বিছিয়ে দেব। আবার কিছুক্ষণ সময় নেব, ঢেঁড়সগুলি একটু যখন সিদ্ধ হয়ে যাবে, জলটি যখন ফুটে যাবে, ব্যাস তখনই আমাদের রান্না কমপ্লিট হয়ে গেল না? ঝটপট রান্না কমপ্লিট। দেখুন একটু আমরা চাপা দিয়ে দেব। কি সুন্দর কালারটি এসেছে দেখুন। ঢাকা খুলেই আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমাদের কমপ্লিট। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে। আপনারাও একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।